একদম বাজিয়ে দিই। এই মানুষগুলো না সত্যিকার পাগল হয়ে গেছে। গেটটা খোলা রেখেছে কেমন দেখো না। এই এই তো তোমরা গেটটা খোলা রেখেছো কেন গো? তো ঝাড়ু লাগাচ্ছি, গেট খোলা রাখবো নাকি? কেউ যদি ঢুকে পড়ে সব চুরি করে নিয়ে চলে যাবে, জানো এটা? আরে বাবা, ঝাড়ু লাগানোর সময় তো গেটটা খোলা রাখতে হবে, যখন চলে যাবো গেটটা বন্ধ করে দিয়ে যাবো। ও ভালো করেছো। এই ধরো তো, এটা কি নিয়ে এসেছি দেখো। বাবা, এ চেয়ার কি হবে? তোমার তো অফিসের চেয়ার আছে। আরে শোনো, আমি দেখেছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো তো অনেক কষ্ট হয়, সেই জন্য তোমার জন্য চেয়ার নিয়ে এসেছি। যখনই কষ্ট হবে একটু বসে পড়বে। বাবা, তুমি এত ভাবো আমার জন্য। তো ভাববো না? তুমি যখন বলো যে আমার অফিসে একটা সাধের চেয়ার দিয়েছে, যাও বসে বসে, কি সুখটাই না লিচ্ছ। সেই জন্য তোমার কষ্টের কথা ভেবে সাধ করে তোমার জন্য চেয়ার নিয়ে এসেছি, জানো তো। ওরে বাবা, এখানে তো চেয়ার পাওয়া যায় না, কোত্থেকে আনলে? আরে সোনা দেখো, খুঁজলেও না ভগবানের দর্শন পাওয়া যায়। আমি অনলাইনে চেয়ারটা মাগিয়েছি, বুঝতে পেরেছো? তোমার কি মাথা খারাপ? অনলাইন থেকে চেয়ার মাগানো যায় তো? তো অনলাইনে এখন না বউ পেয়ে যাবে আর দুদিন পরে। আরে বাবা, অনলাইনে মাগানোর দরকার কি ছিল? এখানে তো পাশে মার্কেটে তো পাওয়া যায় চেয়ার। আরে বাবা, এখানকার মার্কেটে না সব ডাকু লোক বসে আছে, জানো তো। তুমি যাবে আর তোমার গলাটা কেটে পুরো পকেট ভর্তি টাকা নিয়ে নিবে। অনলাইনে একটু সস্তা পেলাম, বুঝলে তো। সস্তা পেয়েছো? কত হ্যাঁ। টাকা নিল? 400 টাকা চেয়ারটা নিয়েছে। এ মা গো, এই চেয়ার 400 টাকা? আমি জোড়া এনে দিব তোমাকে 400 টাকা নিবে তুমি? কোথায় দেখলে যে জোড়া তোমাকে 400 টাকা দিবে? আরে আমাদের ঘরের দিকে এগুলো 200 টাকা করে পাওয়া যায় এক পিস। শোনো, ঘর আর এখানে জিনিসটা একই ব্যাপার না, বুঝতে পেরেছো? না, তুমি যে অনলাইনে যে অর্ডার দিয়েছো, তুমি কাকে বলে অর্ডার দিয়েছিলে? আমাকে একবার বলেছিলে যে মিঠু আমি না চেয়ার অর্ডার দিয়েছি। তুমি ঠকছ কি? তোমার লাভ পাচ্ছ? তুমি না জিজ্ঞাসা করে একটা কথা না বলে অর্ডার দিয়ে দিলে। শোনো, সেটা তো আমি সারপ্রাইজ দেওয়ার জন্য অর্ডারটা দিয়েছি। আর তুমি যে বলছো সস্তায়, সস্তায় বহু অবস্থা হয়, বুঝতে পেরেছো? ঘোড়ার ডিমের বহু অবস্থা। এই চেয়ারে কি না আছে? হাতল না আছে কিছু? এগুলো তো দাম দিয়ে যে কি বলে ক্যাটারিং এর, জানো তো, ক্যাটারিং সেট, তার কাছে এইসব চেয়ার থাকে। আরে শোনো, এটা ব্র্যান্ডেড চেয়ার, দেখো না। ব্র্যান্ডেড কুচি করে ব্র্যান্ড, এটা ব্র্যান্ড। এই দেখো, তুমি নতুন চেয়ারটাকে এরকম কেন করছো? ফালতু লোক একটা 400 টাকা দিয়ে চেয়ার নিয়ে এসেছিল, মাথায় খারাপ হয়ে গেছে। আরে বাবা, তুমি যদি নতুন চেয়ারটাকে এরকম ছাটাছুটি করে ভেঙে গেলে, যদি ছাটা দিলে তোকে মনে হচ্ছে না? ওই চেয়ারটাকে ধরে তোকে একদম বাজিয়ে দিই, একদম বাজিয়ে দিই। আরে বাবা, যদি রিটার্ন দেওয়ার আছে রিটার্ন দিব, ছাটাছুটি কেন করছো তুমি? পাগল, 400 টাকা দিয়ে চেয়ার কিনে নিয়ে এসে তোর এসব ভূত বুদ্ধি তোর কে দেয়? এসব ভূত বুদ্ধি কে দেয় তোকে? কে দিয়ে কাজ নেই তোর? তোমার কষ্টের জন্য তো নিয়ে এসেছি। আমার কষ্টের জন্য? তুই বহুত ভাবিস আমার জন্য, বহুত ভাবিস, তুই বহুত ভাবিস আমার জন্য। এত যদি আমার জন্য কষ্ট মনে হয় না, রান্নাটা এবার থেকে করে খাবি। এ চেয়ারে বসলে আমার কষ্ট দূর হবে না, রান্নাটা করে খেলে আমার কষ্ট দূর হবে, বুঝলি? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি। সব সময় সেই তুমি রান্নার ধমকানিটাই আমাকে দেখাও, বুঝতে পেরেছো না? ফালতু লোক, খেয়ে দিয়ে তোর কাজ নেই, 400 টাকা দিয়ে চেয়ার নিস। তোর পয়সা বড় বেড়ে গেছে না? কত টাকা আছে রে ব্যাংক ব্যালেন্স? যত টাকা থাক তোমাকে বলতে যাব কেন? দিল তুমি সব টাকা নিয়ে নিবে। চেয়ার ধরে না মাথায় পুড়ে দিব আমি, একদম মাথা গরম করা না, বলে দিলাম আমি। এই তুমি যে এইরকম যে রাগ ভাগ করে যে চেয়ারটা ছেটে দিলে, চেয়ারটা ভেঙে গেছে কিনা? তুই আমার চোখের সামনে থেকে সর। তোর কাজ বাজ দেখলে না আমার গা পিত্তি জ্বলে যায় একদম। হ্যাঁ, সেইটাই, মানে যার জন্য করি চুরি সেই কিনা বলেছো। তুই বহুত আমার জন্য চুরি করে একদম ডকট করে আমাকে একদম চোরাই ভরিয়ে দিয়েছি একদম। চুরি ডাকাতি সময় এই খালি মারা পিটা ছাড়া আর কিছু বুঝলে না। একটা চুরি ডাকাতি করে আমাকে একদম ভরিয়ে দিচ্ছি, আমার তিজোরি ভরে যাচ্ছে। ও সব সময় রাখ। চেয়ারটা আমার কি হলো কে জানে? 400 টাকা দিয়ে চেয়ার কিনে তোর মুখে লজ্জা লাগে না? আরে এখানে ব্র্যান্ডেড দেখো না, ব্র্যান্ড লেখা আছে। ব্র্যান্ড আমি তোর পোয়াতে ব্র্যান্ড ছাপ মেরে দেব, চলে আয় তুই। ছাড়ো, আমি যদি রিটার্ন করার হয় রিটার্ন করে দিব। বেকার ঝগড়া করো। রিটার্ন করার হয় যদি মাগিয়েছিস কেন রে? হ্যাঁ, 400 টাকা করে কোন বাজারের মূল্য জানিস? বাজারের কোনটা কি মূল্য জানিস? শিখেছিস? আজ পর্যন্ত বাজার করা শিখেছিস তুই? হ্যাঁ, সেটাই এখন তোমার কাছ থেকে শিখতে হবে। সেটাই তো শিখবি। যদি জীবনে কিছু শেখার আছে আমার কাছ থেকে শিখবি। কিছুই তো জানিস না জীবনে। 400 টাকা চেয়ার কি আছে বাবা? এতে কি সোনা না হীরা লাগানো আছে? 400 টাকা চেয়ার না, প্লাস্টিক তোমাকে 2 টাকায় দিয়ে দিবে। হ্যাঁ, এই নিবি? 200 টাকা দিব চেয়ার নিবি তুই? ঠিক আছে,
ঠিক আছে, তুমি বানাও ফ্যাক্টরিতে, আমি কিনবো এটা দেখি এখন রিটার্ন করতে যাই। হ্যাঁ। তোমার মুখ দেখে আমার হয়ে গেছে, তোমার আর আরামের দরকার নেই, তোমার কোনো জিনা কি- আরাম হবে। হ্যাঁ তুই বড্ড আমার কথা, ও হো হো, কত ভাবে গো আমার কথা, আমার মানে কি বলবো, আমার এই জীবন ধন্য। ঠিক আছে, ঝাড়ু মারছো, ঝাড়ু মার, ঝাড়ু মারে ঝেঁটিয়ে বিদায় হতো। হ্যাঁ, কোথায় থেকে কি আপদ সব এক একটা নিয়ে চলে আসে, ঘরে তো খেয়ে দিয়ে কাজ পায় না, সংসারে যত অশান্তি শুরু করে এনে কোনো জিনিস এনে। ঠিক আছে, আমি যাচ্ছি যা return করে। তুই আর তোর চেয়ার দুটো রিটার্ন করে দিয়ে আসবি, যা।